আমি একমাত্র মানুষটিকে ঘুমের ওষুধ দিয়েছিলাম, যে জানত আমার নাতনি কোথায়। আমি তাকে চেয়ারে বেঁধেছিলাম, হাতুড়ি দিয়ে তাকে নির্যাতন করেছিলাম। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, প্রতিটি উত্তর ছিল এক একটি চিৎকার। শেষ নিঃশ্বাসে সে একটি নাম বলেছিল। এক আঘাতে সব শেষ। তারপর নির্বতা। আমি অন্য নিখোঁজ মেয়ের বাবা রাফায়েলকে খুঁজছিলাম, এবং আমি তাকে নাম দিয়েছিলাম। আমি তার রাত জ্বলতে দেখেছি, এবং আমি তাকে নিজের হাতে সেই লোকটিকে হত্যা করতে দেখেছি। আমি ভেবেছিলাম আমি ন্যায়বিচার করেছি, কিন্তু আমি আবিষ্কার করলাম যে আমার ভেরোনিকা রাগের আঁচড়ে তার বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এবং আমার নিজের ছেলে তাকে রক্ষা করার জন্য তাকে লুকিয়ে রেখেছে। রাফায়েল ফোন করেছে। সে আমার নাতনি এবং তার বন্ধুকে খুঁজতে আসছে। আমি তাদের একটা নিরাপদ ঘরে নিয়ে গেলাম। তারপর আমি তাকে দেখতে গেলাম। আমি তাকে সত্যিটা বললাম। আমি স্টিয়ারিং হুইলটা ধরে ফেললাম। আমি তার চোখের দিকে তাকালাম, আর আমি সোজা পাহাড়ের দিকে গাড়ি চালালাম। আমি দানবের সাথে মরতে পছন্দ করেছিলাম, তাকে আমার নাতনিকে ধ্বংস করতে দেওয়ার চেয়ে।